বন্ধুরা, আপনি কি জানেন ফাইটার জেট প্লেনের পেছন থেকে রঙিন ধোঁয়া কিভাবে বের হয় এবং কেনই বা এই ব্যক্তি কাজ বন্ধ করে দিলে পৃথিবী মরুভূমিতে তৈরি হয়ে যাবে? আর কেনই বা ব্রাজিলের রাস্তায় এমন পেছনের চাকা উঁচু করা ট্রাক চলে? আর কেনই বা চায়নাতে বাচ্চাদের প্রস্রাব দিয়ে ডিম সেদ্ধ করে খাওয়া হয়? আর এমনই এক তুলো আছে যার দাম সোনা হীরের থেকেও বেশি। নমস্কার বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্ট চ্যানেলের তরফ থেকে ভিডিওগুলির বিস্তারিত আলোচনা আপনাদের জানাবো। নাম্বার 1, বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন ফাইটার জেট প্লেনের পেছন থেকে কালারিং ধোঁয়া কিভাবে বের হয়? আসলে ফাইটার জেট প্লেনের পেছন থেকে না সাদা ধোঁয়া বের হয় না কালারিং ধোঁয়া বের হয়, মানে এটি থেকে কোনো প্রকার ধোঁয়াই বের হয় না। তাহলে বিভিন্ন অনুষ্ঠানে এমন কালারিং ধোঁয়া কিভাবে বের করা হয় চলুন জেনে নিই। আসলে ফাইটার জেট প্লেনে লাগানো হয় জেট ইঞ্জিন, আর যখন জেট ইঞ্জিন চলে তখন এর পেছন থেকে অনেক জোরে এক্সজস্ট গ্যাস বের হয়। কিন্তু যখন ফাইটার জেট ইঞ্জিন থেকে এমন ধোঁয়া বের করার দরকার পড়ে তখন জেট ইঞ্জিনের পেছনে যে নজল থাকে ওটাতে তখন প্যারাফাইন অয়েল আর যে কালার বের করতে হবে সেই কালার দুটিকে ফাইটার জেটে এর একটি নজলে ভরে দেওয়া হয়। আর একটি নজলে সর্বদা জেট ইঞ্জিন থেকে গরম গ্যাস অটোমেটিক কালারকে স্প্রে করতে থাকে, আর যার ফলে এরকম কালারফুল ধোঁয়া ফাইটার জেট প্লেনের পেছন থেকে বের হয়। নাম্বার 2, বন্ধুরা, এই লোকটি যদি তার কাজ করা বন্ধ করে দেয় তাহলে পৃথিবী এক প্রকার মরুভূমিতেই তৈরি হয়ে যাবে। আসলে এই লোকটির নাম হচ্ছে অ্যান্টনি ম্যাসেজ, যিনি বিভিন্ন পাহাড় এবং খালি জায়গায় গাছ লাগানোর কাজ করে যাচ্ছে। আর এই লোকটির কাছে বন্ধুরা এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড আছে যে আপনার জানা অবশ্যই প্রয়োজন। এই লোকটি একদিনে মোট 23,000টি গাছ লাগিয়েছে। এই কারণে এই লোকটির কাজের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নামটি লেখা হয়েছে। বন্ধুরা, এই লোকটির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নাম্বার 3, বন্ধুরা, আপনি এর আগে রাস্তায় অনেক ধরনের ট্রাক চলতে দেখেছেন যা এক প্রকারের হয়ে থাকে, কিন্তু বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে ব্রাজিলে এমন ধরনের ট্রাক চলে যার পেছনের চাকাটি এমন ওপরের দিকে ওঠানো। দেখুন, ম্যাক্সিমাম ড্রাইভাররা বেশি টাকা উপার্জনের জন্য অনেক ওভারলোড গাড়ি নিয়ে চালায়, আর যখন ট্র্যাকে বেশি ওভারলোড হয়ে যায় তখন পেছনের চাকা অনেকটা নিচু হয়ে বসে যায় এবং পুলিশ বুঝতে পেরে যায়, তাই ওভারলোডের জন্য জরিমানা করে বসে। কিন্তু যখন ট্র্যাকের পেছনের চাকা এমন উপরের দিকে করে দেওয়া হয় তখন দেখে বোঝাই যায় না যে ওভারলোড করা আছে না নেই, আর শুধু জরিমানা থেকে বাঁচার জন্য এরকম ব্রাজিলের ট্র্যাকের চাকা উঁচু করে দেওয়া হয়। নাম্বার 4, বন্ধুরা, চীনে আজব কিছু খাওয়া দাওয়ার জন্য খুব বিখ্যাত এবং ফেমাস। যেমন অন্যান্য দেশে বাচ্চাদের প্রস্রাব সবাই ফেলে দেয়, কিন্তু চীনে বাচ্চাদের প্রস্রাব দিয়ে ডিম সেদ্ধ করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন, বাচ্চাদের প্রস্রাব দিয়েই ডিমকে সেদ্ধ করা হয় এবং এই ডিমটিকে বলা হয় দ্য ভার্জিন বয় এগ। এই ডিমটি খেলে কোমরের ব্যথা কমে যায় আর শীতকালে গরম ভাব অনুভব করা যায়। ব্লাড প্রেসারের সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায়। বন্ধুরা, আপনি কি বাচ্চাদের প্রস্রাব দিয়ে ডিম সেদ্ধ করে খেতে চান? তাহলে নিশ্চয়ই কমেন্টে জানান। নাম্বার 5, বন্ধুরা, এটি হলো একটি ইডার ডাউন তুলো। আর হ্যাঁ বন্ধুরা, এই তুলোটি হাইড্রোফোবিক পদার্থ যা জলে ডুবালে একটুও ভিজবে না। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে এই তুলোটির হীরা, প্ল্যাটিনাম, সোনার মতন অনেক দামি পদার্থ, আর এই তুলোটি সারা বছরে 25 কেজি শুধু সংগ্রহ করা সম্ভব হয়। আসলে বন্ধুরা, এই তুলোটি এতটাই রেয়ার এবং দামি যে এটি চাষ করা হয় না। আইসল্যান্ডে এমন কিছু এলাকা আছে যেখানে ইডার হাঁস বসবাস করে। বেসিক্যালি ফিমেল হাঁস ডিমকে তাও দিতে নিজের দেহ থেকে এক প্রকার নরম তুলো বের করে থাকে, আর এই তুলোকেই ইডার ডাউন তুলো বলা হয়। আর বন্ধুরা, এই তুলোটি পৃথিবীর মধ্যে সব থেকে পাওয়া নরম এবং হালকা তুলো। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, ইডার ডাউন তুলো থেকে বানানো লেপ 7 লক্ষ টাকা দাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।